তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে বিমানের টিকিট ক্রয় করবেন অনলাইন থেকে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি গুগল ক্রোম সিলেক্ট করছি। তো আমাদের দেশে অনেকগুলো সাইট আছে, ইন্টারন্যাশনাল অনেকগুলো সাইট আছে যেখান থেকে আপনি বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। তো আমি আজকে একটা সাইট সিলেক্ট করছি, সেটা হলো ফ্লাইট এক্সপার্ট। তো এখানে আমরা ফ্লাইট এক্সপার্টে ঢুকবো। ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট এক্সপার্টে ঢোকার পরে এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো ফ্লাইট এক্সপার্টে ঢোকার পরে এমন একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে মানে ফ্রম আপনি কোথা থেকে আসতে চাচ্ছেন। তো আমি মালয়েশিয়া থেকে, কোয়ালালামপুর থেকে বাংলাদেশে আসব। তো এখানে আমি কোয়ালালামপুর সিলেক্ট করব। দেন এখানে আমি সিলেক্ট করব ঢাকা বাংলাদেশ। তারপর কত তারিখ আমি রিটার্ন করতে চাচ্ছি, মানে কত তারিখ আমি টিকিটটা করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। কতজন ট্রাভেলার সেটা সিলেক্ট করে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে এখানে দেখেন এই বিমানের শিডিউলগুলো চলে আসছে, কোন বিমান কখন ফ্লাইট হবে সেটা শিডিউল। তো আমি এখান থেকে ইউএস বাংলা সিলেক্ট করব, বুক নাওতে ক্লিক করব। এখান থেকে ট্রাভেলারের ইনফরমেশন দিতে হবে। ট্রাভেলারের ইনফরমেশন দেওয়ার পরে টোটাল আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে সেটা এখান থেকে সব সিলেক্ট করবেন। তো পাসপোর্টের এক্সপায়ার ডেট দেওয়ার পরে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে ওকে ক্লিক করবেন। যেখানে এখানে সব কিছু ঠিক থাকলে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। দেন পে নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনার পেমেন্টে অনেকগুলো অপশন পাবেন। আমি নগদ দিয়ে পেমেন্ট করব, যার কারণে মোবাইল ওয়ালেটটা সিলেক্ট করলাম। এখানে আমার ফেয়ারটা হলো 13,475 টাকা। এটা ঠিক আছে। এখানে আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিব, দিয়ে প্রসেসে ক্লিক করব। তো আপনার নগদ নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা এখানে সিলেক্ট করবেন, মানে ওটিপিটা দিবেন। দেন আপনার নগদের পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল, আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিছে। দেন একটু ওয়েট করতে হবে।